আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা আলোচনা করব এমসিকিউ গুরুত্বপূর্ণ লোকসাহিত্য ও ময়মনসিংহ গীতিকা। উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? ময়মনসিংহ গীতিকা। পূর্ববঙ্গ গীতিকার লোকপালার সংগ্রহকে, এটা অনেকবার পরীক্ষা আসছে। চন্দ্রকুমার দে। লোকসাহিত্য বলতে কী বোঝায়? লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে বোঝায়। মহুয়া পালাটির রচয়িতাকে? দিজ কানাই। এখানে মহুয়া, নদের চাঁদ, আরও হুমরা বেদে কিছু কিছু কাহিনী আছে। বাংলা সাহিত্যের সমৃদ্ধ শাখা কোনটি? গীতি কবিতা। ময়মনসিংহ গীতিকার সংগ্রহকে? চন্দ্রকুমার দে। ময়মনসিংহ গীতিকার অন্তর্গত কাহিনী কাব্য কাজল রেখা, অনেকের অপরিচিত এটা, কাজল রেখা। ময়মনসিংহ গীতিকার সম্পাদনা করেন কে? ডক্টর দীনেশ চন্দ্র সেন। দেওয়ানা মদিনা পালা রচয়িতাকে? মনসুর বয়াতি। লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন ছড়া। গম্ভীরা গান গাওয়া হয় কোন অঞ্চলে? রাজশাহী অঞ্চলে। ঠাকুমার ঝুলি, ঠাকুর দাদার ঝুলি প্রভৃতি রূপকথার বই সম্পাদনা করেন কে? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। মহুয়াপাড়ার অন্যতম চরিত্র নদের চাঁদ। পশু পাখির কাহিনী অবলম্বনে রচিত সাহিত্য উপকথা। ময়মনসিংহ গীতিকা নয়, ভেলুয়া। পূর্ববঙ্গ গীতিকার উল্লেখযোগ্য পালা: নিজাম ডাকাতের পালা, ভেলুয়া, চৌধুরীর লড়াই, কাফন চোরা, কমল সওদাগর, নুরুন নেহা ও কবরের কথা, সুজা তনয়ের বিলাপ ও পরিবানুর হাহলা। এগুলো সবই হচ্ছে আমাদের ময়মনসিংহ গীতিকা বিভিন্ন পুঁথি সাহিত্য।